90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরকার পতনের পর গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচন এটি। 91 নির্বাচনে বিএনপির শামসুদ্দিন আহমেদ প্রায় 40,000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আব্দুল জলিলকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই নির্বাচনে শামসুদ্দিন চৌধুরী আব্দুল জলিলকে প্রায় 18,000 ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু জাতীয়ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তারা সরকার গঠন করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল জলিলকে টেকনোক্র্যাট কোটায় বাণিজ্য মন্ত্রী বানান, যার ফল পায় পরবর্তী নির্বাচনে। 2001 সালে এই আসনটিতে ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই হয়। 2001 সালে জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও এই আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারেনি। বিএনপির শামসুদ্দিন আহমেদ আব্দুল জলিলের কাছে মাত্র 2000 ভোটে পরাজিত হয় এবং 1986 সালের পরে আব্দুল জলিল পুনরায় এই আসনটিতে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। পরের বছর অর্থাৎ 2002 সালে আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। 2008 সালে আওয়ামী লীগ ভোটের মাঠে ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের ইস্তেহারে বাজিমাত করে। পুরো বাংলাদেশের ন্যায় এই আসনটিতে নৌকার ভোট ব্যাপক বৃদ্ধি পায়। গতবারের 2000 ভোটের ব্যবধান এবছর এসে দাঁড়ায় 46,000-এ। আবারও 70 বছর বয়সী বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। 2013 সালে কিডনি জনিত রোগে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।